শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটারের বক্তব্য না শুনে একটাও নাম বাদ নয় ভোটার তালিকা থেকে। ভোটার তালিকার সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ি। শিলচরে দলাই থানায় মামলা। শিলচর মেডিকেলে গৃহবধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। অসমে এবার কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে, দাবি বিরোধীদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে 2 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ অর্থাৎ স্বনিবন্ধ শুরু হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড। ডিলিমিটেশনে দীর্ঘ রাজনৈতিক অবহেলার সংশোধন। মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবং ভারতে রান্নার গ্যাসের ব্যবহার কমেছে 13%। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটারের বক্তব্য না শুনে একটাও নাম বাদ নয় ভোটার তালিকা থেকে। ভোটার তালিকার সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। প্রথম দফার নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে নিয়ে কড়া অবস্থান নিল ট্রাইব্যুনাল। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিশ প্রদান এবং সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য শোনা ছাড়াও কোনোভাবেই কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, পোর্টালের মাধ্যমে জমা পড়া আবেদনগুলির এনুমারেশন ফর্ম ও সংযুক্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে আবেদনকারীর পরিচয় এবং তাদের বাবা ও মায়ের নথির মিল থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 10টি মামলার নিষ্পত্তি করা হচ্ছে। পাশাপাশি কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার কারণও স্বচ্ছতার স্বার্থে পোর্টালে উল্লেখ করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলাগুলির ভিত্তিতে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত থাকবে তারা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে যাদের নাম মুছে দেওয়া হয়েছে সেই ডিলিটেড ভোটারদের নাম এই তালিকায় প্রকাশ করা হবে না। যাচাই প্রক্রিয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যা ট্রাইব্যুনালকে বিস্মিত করেছে। দেখা গিয়েছে, তালিকা থেকে বাদ পড়া ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই মহিলা। এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ট্রাইব্যুনাল আরও সতর্ক হয়েছে। প্রশাসনিক গাফিলতি বা ত্রুটির কারণে যাতে কোনো বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ নিশ্চিত করতে চায় যে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ, ন্যায্য এবং আইনি বিধি মেনে সম্পন্ন হয়। অপরদিকে মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ি। শিলচরে দলাই থানায় মামলা। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় মাসদিন থেকে জলের তলায় পড়ে রয়েছে রাস্তা সহ একাধিক ঘরবাড়ি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিলচরে দলাইয়ের বনগ্রাম এলাকার জনগণ। এই জমাজল থেকে মুক্তি পেতে প্রশাসন সহ স্থানীয় মাতব্বর ব্যক্তিদের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা মিলেনি। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ রূপ নেয় বনগ্রামের কমরুল ইসলাম রোড। সোমবার ইসলামউদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, সৈফ উদ্দিন, পিয়ার উদ্দিন লস্কররা সাংবাদিক ডেকে এই দুর্ভোগের কথা তুলে ধরে সমাধানের দাবি জানান। তারা জানান, ময়বুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি বানাতে গিয়ে মাটি ফেলে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় এই সমস্যায় ভুগছেন তারা। দীর্ঘদিন থেকে রাস্তার এক অংশ জলের তলায় স্থান করে নেওয়া বৃহত্তর এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। মহিলা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হাঁটুর ওপর কাপড় তুলে ওই অংশ পার হতে বাধ্য হন। এছাড়া জলাবদ্ধতার জন্য বহু ঘর নষ্ট হতে চলেছে। গাছের চারা জলের নিচে পড়ে পচে যাচ্ছে। দুর্ভোগের পাশাপাশি ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন সাধারণ ভুক্তভোগীরা।
তারা বলেন, আগে একই সমস্যা সৃষ্টি হলে স্থানীয় জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনায় ময়বুর রহমান নিষ্কাশনের রাস্তা খুলে দিলে মানুষ রক্ষা পান। গত বছরের শুকনো মরশুমে তিনি গাড়ি দিয়ে ফের মাটি ফেলে এই কৃত্রিম বন্যার সৃষ্টি করে রেখেছেন। এতে বাধ্য হয়ে ময়বুর রহমানের বিরুদ্ধে জনস্বার্থে তারা দোলাই থানায় একটি মামলা দায়ের করেন। প্রশাসনের যথাযথ পদক্ষেপ করে সমস্যার সমাধানের জেরালো দাবি জানান তারা। অপরদিকে শিলচর মেডিকেলে গৃহবধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃত সুজালা দাসের বাড়ি কালাইন এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন। ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচরে মেডিকেল কলেজে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই সুজলা দাসের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি মৃতের আত্মীয়দের হাসপাতালের ভেতরে আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়। সংবাদ মাধ্যমের মাধ্যমে মৃতার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছেন তারা। তবে চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে অসমে এবার কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে দাবি বিরোধীদের। ভোট গণনার আর মাত্র 15 দিন বাকি। অঙ্ক কষতে ব্যস্ত শাসক দলের পাশাপাশি বিরোধীরাও। রবিবার গৌহাটি মহানগরের গ্রিনউডের রিস্ট্রে বিরোধী জোটের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 126টি কেন্দ্রের অধিকাংশই বিরোধী প্রার্থীরা অংশগ্রহণ করেন এই বৈঠকে। কয়েক ঘন্টার বৈঠকে মূলত নির্বাচনে কতটি আসনে বিরোধী প্রার্থী বাজিমাত করবেন তা নিয়েই আলোচনা হয়। রীতিমতো অঙ্ক কষে নিজেরাই জয়ের সম্ভাবনা দেখিয়ে দেন প্রার্থীরা। এমনকি কংগ্রেসের নেতৃত্বে যে এবার রাজ্যে বিরোধী দলের সরকার হবে তা নিয়েও আশায় বুক বেঁধেছেন প্রার্থীরা। এই বৈঠকে অংশগ্রহণ করার আগে কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদের রিপুন বরা বলেন, বিজেপির বিদায় আসন্ন। এবার সংখ্যাগরিষ্ঠ আসনে বাজিমাত করে কংগ্রেসের নেতৃত্বেই এবার অসম রাজ্যে সরকার গঠিত হবে বিরোধী জোটের। কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন সিকদার বেশ জোর গলায় বলেন, বিজেপিকে এবার বিদায় দিয়েছে জনগণ। সরকার হবে কংগ্রেসের নেতৃত্বে। হাতে শূন্য হয়ে থাকবে এআইইউডিএফের। অসমে 2029 সালে লোকসভা নির্বাচনে এআইইউডিএফের আজমলের দল নিশ্চিহ্ন হয়ে যাবে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, কংগ্রেসের ফলাফল গতবারের চেয়ে অনেক ভালো হবে এবার এবং গৌরব গগৈয়ের নেতৃত্বে সরকার হবে অসমে। অপরদিকে রাজ্যে 2 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ অর্থাৎ স্বনিবন্ধ শুরু। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড। জনগণনা 2027 উপলক্ষে অসমে হাউস লিস্টিং পর্ব আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে স্বনিবন্ধ করার সুযোগ দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। জাতীয় সময়সূচি অনুযায়ী অসম প্রথম পর্যায়ের কাজ কিছুটা পরে শুরু করার রাজ্যগুলির মধ্যে রয়েছে। এই হাউস লিস্টিং পর্যায়ে প্রায় 30 দিন ধরে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। অধিকর্তারা জানিয়েছেন, এবার প্রথমবারের মতো নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিজে থেকেই তথ্য প্রদান করতে পারবেন। মাঠ পর্যায়ের কাজ শুরু করার আগে 15 দিনের এই স্বনিবন্ধ প্রক্রিয়া চালু থাকবে। পাশাপাশি পুরো জনগণনা প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ ও আপলোড করবেন।